আমি উদ্দালক চক্রবর্তী, আমি এখানে সহ অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মূল উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে যত সারা অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে সারা বিশ্বে যত কোলাবোরেটর এবং রিসার্চার রয়েছে, সেই কোলাবোরেটর এবং রিসার্চাররা একই ছাদের তলা, আন্ডার ওয়ান রুফ, তাদের রিসার্চ কোলাবোরেশনটাকে বলুক। সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিই এবং সেই শিক্ষাটা ভালোভাবে আমাদের স্টুডেন্টের মধ্যে সম্প্রচারণ হোক। এবং তার সাথে সাথে সবথেকে যে ইনোভেটিভ জিনিস যেগুলো সারা পৃথিবীতে ঘটছে সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং এবং ইন্টারন্যাশনাল কিছু রিসার্চ পেপার যখন আমাদের সেশন চেয়াররা উপরে আজকে আসবেন, সেই সেশন চেয়ারদের যখন তারা কোয়েশ্চেন অ্যান্সার করবেন, সেই কোয়েশ্চেন অ্যান্সারের মারফত অনেক কিছু আমরা জানতে পারবো। আমাদের মেন এজেন্ডা হচ্ছে এই কনফারেন্সটায়, থ্রু ইন্টারন্যাশনাল কনফারেন্স, সাস্টেনেবল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবিলিটি আমাদের কিওয়ার্ড স্যার। প্রথমত এখানে আমাদের বিবিআইটি যে ম্যানেজমেন্ট রয়েছে, বিবিআইটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান স্যার রয়েছেন শ্রী জগন্নাথ গুপ্তা স্যার, আমাদের চেয়ারম্যান অফ বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, জগন্নাথ গুপ্তা ফ্যামিলি ট্রাস্ট, কে গুপ্তা স্যার রয়েছেন চেয়ারম্যান জিমস, আমাদের ডক্টর বলরাম গুপ্তা রয়েছেন চেয়ারম্যান জিমস 2, ডক্টর শুভাঙ্গী গুপ্তা রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের ট্রাস্টি মেম্বার্সরা রয়েছে প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সন্দীপ মালিক, আমাদের ডিন সিএসি রয়েছেন ডক্টর হিমাদ্রি বিশ্বাস, প্রফেসর ডক্টর হিমাদ্রি বিশ্বাস, এবং টেকনিক্যাল কোলাবোরেটরস আমরা যাদেরকে পাচ্ছি, যাদের ছাড়াই কনফারেন্সটা সম্ভব হতো না, তিনি হচ্ছেন ডক্টর জ্যোতিশেখর ব্যানার্জি, উনি আমাদের জেনারেল চেয়ারে রয়েছেন, সিএসআই কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার, আইটি ওয়েস্ট বেঙ্গল সেকশন, আইএসটি ওয়েস্ট বেঙ্গল সেকশন, এবং আমাদের সঙ্গে রয়েছেন খুব ক্লোজলি কাজ করেছেন, আমাদেরকে হেল্প করেছেন ডক্টর দেবাশিস দে, তিনি ম্যাকআউটে রয়েছেন। হাতে কলমে কোনো কিছু শেখাবার কোনো বিষয় বা সেই জিনিসটা হাতে কলমে আজকে যেটা কিনোট স্পিকাররা দেখাচ্ছেন সেটাই মূলত হবে, আর কালকে যেটা হবে সেটা পুরোটাই অনলাইনে হবে সেশন চেয়ার্সদের মারফত। ডিফারেন্ট ভারতবর্ষের ডিফারেন্ট স্টেটস থেকে এনআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি, ট্রিপল আইটি, সেই জায়গা থেকে আমরা সেশন চেয়ার্সদেরকে এখানে রেখেছি। তারা মূলত যে রিসার্চ এবং রিভিউ পেপারসগুলো এসছে সেগুলোকে মূল্যায়ন করবে, তাদেরকে একটা মূল্যায়ন করার পর একটা অ্যানালিটিক্যাল প্যারামিটার্স দেবে। সেই জিনিসগুলো দেওয়ার পর আমাদের আলটিমেটলি আর্টিকেলগুলো ইন্ডেক্সিং হবে। এই কনফারেন্সটার উদ্দেশ্য হচ্ছে, এটা বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আমি ডক্টর হিমাদ্রি বিশ্বাস, কনভেনার অফ দিস কনফারেন্স। তো এটা আমার মনে হয়েছিল যে একটা এখন যে বর্তমানে যে এআই, যে নতুন প্রজন্মকে এআই যেভাবে সাড়া ফেলেছে, এবং এআই ছাড়া এখন প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা মুহূর্তে এখন এআই জড়িয়ে যাচ্ছে আমাদের জীবনের সঙ্গে। তার ভালো খারাপ সব দিকই আছে। এই কনফারেন্সটা থেকে আমরা আমাদের এই যে ছাত্রছাত্রী যেগুলো আছে, শুধু ছাত্রছাত্রী না, যারা রিসার্চ করছে, রিসার্চার, যারা অ্যাকাডেমিশিয়ান, তাদের ভেতরে আমরা এআই টেকনোলজি থ্রু দিয়ে কী হতে পারে না পারে, এবং শুধু এআই মানে এটা কম্পিউটার সায়েন্স বেসড হয় নর্মালি, মানে কম্পিউটার সায়েন্সের একটা পার্ট হচ্ছে এআই, কিন্তু সেই এআইটা এখন নট অনলি পার্ট অফ কম্পিউটার সায়েন্স, সেই এআই দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে যে ব্যাপারটা থাকে, তারাও কাজে লাগাতে পারে অটোমেশনের জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে গাড়ি বা এই ধরনের যে ভেহিকেলের ব্যাপার থাকে, ভেহিকেলটাকে অটোমেশন হচ্ছে, সেখানে এআই লাগছে। ইলেকট্রিক্যাল যেটা আমি একটু আগে বললাম, যে আমি আইওটি টেকনোলজি যদি ইউজ করি, তাহলে আমার ইলেকট্রিক মানে ফ্যান, লাইটগুলো অফ হওয়া, এগুলো অটোমেটিক হচ্ছে। তো সেটাকে আমি অটোমেটিক করতে পারছি। ইলেকট্রিক্যালস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে তো আছেই বিভিন্ন টেকনোলজি ইউজ করে। তো এইগুলোকে আমরা বিভিন্ন যে কোর ইঞ্জিনিয়ারিং যে স্ট্রিমগুলো আছে, তারাও কিভাবে এআইটাকে ইউজ করতে পারে, এর জন্য আমরা এই নামটা দিয়েছি কনফারেন্সের, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। এবং এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল, কেননা এটা আমরা শুধুমাত্র ইন্ডিয়া না, অ্যাব্রড ইন্ডিয়া। এখানে আজকে আমাদের এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আমাদের স্পিকার আছে গ্রিস থেকে, আমাদের স্পিকার আছেন ইরাক, আমাদের স্পিকার আছেন সাউথ কোরিয়া, আমাদের স্পিকার আছেন ইটালি। তো বিভিন্ন দেশের যে স্পিকার, যারা কিনোট স্পিকার, তাদেরকে আমরা নিয়ে এসেছি। তো কিছু এখানে অফলাইনে এসছেন, একজন ইটালির এসছেন, একজন সাউথ কোরিয়ার, আর বাকি যে দুজন আছেন তারা অনলাইনে দেবেন, একটু পরেই হবে। তো বিভিন্ন দেশ বিদেশের রিসার্চার, অ্যাকাডেমিশিয়ানকে একত্র করে আমরা এখানে একটা চেষ্টা করছি, যাতে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের স্টুডেন্টদেরকে সেই
এআই এর ফ্লেভারটা কতটা, কিভাবে তারা টেকনোলজিটা ইউজ করতে পারে সেটাকে দেওয়া। That is why automation, communication, these particular things are being incorporated in this international conference. So, this is a novel initiative taken by the AIT management for organizing, and the impact of AI and all other cutting-edge technologies in other engineering too. So, a great round of applause for the CSCIT Department of BBIT, specifically the convener of Professor Himadri Vishwas. এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।